টালিগঞ্জ সংলগ্ন ঐতিহাসিক চূড়ানপুর শক্তিপীঠ বা চূড়ানপুর কালীবাড়ি আজও হাজার হাজার ভক্তের আস্থার অন্যতম কেন্দ্র। শাক্তমতে ৫১ শক্তিপীঠের অন্যতম এই তীর্থক্ষেত্রে সতী দেবীর দেহাংশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এখানে দেবী জয় দুর্গা বা কালী রূপে এবং ভৈরব ক্রোধীশের পূজা করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই শক্তিপীঠ তন্ত্র সাধনা, শাক্ত উপাসনা ও ভক্তি সাধনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। মন্দির চত্বরে থাকা প্রাচীন বটবৃক্ষকে ঘিরেও রয়েছে লোকবিশ্বাস। এখনও বহু ভক্ত সেখানে মানত করেন এবং মনস্কামনা হলে পুনরায় এসে পুজো দেন। তবে ধর্মীয় গুরুত্ব থাকলেও পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে ক্ষোভ রয়েছে মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয়দের। ট্রাস্টি বোর্ডের সদস্য রাধা গোবিন্দ সেনের দাবি, জেলা পরিষদের উদ্যোগে কিছু কাজ হলেও মন্দিরে পৌঁছানোর প্রধান রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। পর্যাপ্ত আলোর কোনো ব্যবস্থা নেই। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য ধর্মশালা নেই। সরকারের আরও উদ্যোগের দাবি জানিয়েছেন তারা। আমার নাম রাধা গোবিন্দ সেন, আমি চূড়ানপুর কালীবাড়ি ট্রাস্টি বোর্ডের ক্যাশিয়ার। এখানে একটা কমিউনিটি হল হিসাবে একটা গৃহ নির্মাণ হয়েছে সদ্য, এবং জেলা পরিষদের কার্যের তত্ত্বাবধানে সেটা শেষ হয়েছে। এর আগে সরকারি প্রকল্পের মধ্যে আমরা শুধুমাত্র পেয়েছিলাম যে 40,000 টাকা দেওয়ার পরে একটা পায়খানা বাথরুম কমপ্লিট, আমাদের বোর্ড থেকে 40,000 টাকা জমা দিতে হয়েছে সময়ে। তৎসত্ত্বেও এখানে আসার যে রাস্তাটা, এটার সম্বন্ধেও সরকার বা লোকাল পঞ্চায়েত প্রশাসন একেবারে যে অনুদান সেটা বলার অপেক্ষা করে না। সেটা সকলেই ভক্তরাও জানে, আমরাও দেখতে পাচ্ছি। আমরা চাই যেটা সরকারের বিশেষ নজরে আসুক এবং এই দীর্ঘ ঐতিহ্যবাহী যে মন্দির, বহু পুরনো ধর্মশালা হওয়ার উচিত। যে ধর্মশালা এসে একটা হয়তো সাধারণ মানুষরা সকলে আশ্রয় পাবে। হরিপদ ঘোষ জানান, মূল রাস্তা থেকে মন্দির অনেকটা ভেতরে হওয়ায় যাতায়াতের সমস্যায় পড়তে হয় ভক্তদের। রাস্তা ও আলোর অভাব দীর্ঘদিনের। প্রশাসনের বিশেষ নজরদারির দাবি করছেন তারা। প্রতিদিন সকাল ৮টায় মন্দিরের দ্বার খোলে। নিত্য পুজো, ভোগ নিবেদন এবং সন্ধ্যায় শীতল ভোগের পর মন্দির বন্ধ হয়। শনিবার ও মঙ্গলবার ভক্তদের ভিড় সবচেয়ে বেশি থাকে এখানে। এছাড়াও মাঘী পূর্ণিমার বিশাল মেলা এবং শ্রাবণ মাসের শেষ সোমবারের শিবের জলাভিষেক উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। মন্দিরের পুরোহিতের বক্তব্য আশিস মজুমদার, তিনি জানান, প্রতিদিন পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন করা হয়। পুজোর জন্য নির্দিষ্ট কোনো দক্ষিণা নেই। ভক্তরা স্বেচ্ছায় যা প্রদান করেন তা দিয়েই পুজো সম্পন্ন করা হয়। মানসিক পুজো ও প্রসাদ বিতরণের ব্যবস্থাও এখানে রয়েছে। ধর্মীয় ঐতিহ্য, ইতিহাস, লোকবিশ্বাসে সমৃদ্ধ এই চূড়ানপুর শক্তিপীঠে আজও পশ্চিমবঙ্গের পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু মানুষ এখানে আসেন। তবে তাদের প্রত্যাশা, প্রধান সড়ক সংস্কার, পর্যাপ্ত আলোকসজ্জা এবং রাস্তাঘাট সব যেন ঠিক থাকে এবং পানীয় জল ও পর্যটক সহায়ক পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে এই ঐতিহাসিক তীর্থক্ষেত্রকে আরও আকর্ষণীয় করে তুলুক সরকার এবং প্রশাসন। ট্রাস্টের সদস্য হরিপদ ঘোষ জানান, মূল রাস্তা থেকে মন্দির অনেকটা ভেতরে হওয়ায় যাতায়াতের সমস্যায় পড়তে হয় ভক্তদের।
রাস্তা ও আলোর অভাব দীর্ঘদিনের, প্রশাসনের বিশেষ নজরদারির দাবি করছেন তারা। প্রতিদিন সকাল 8টায় মন্দিরের দ্বার খোলে, নিত্য পুজো, ভোগ নিবেদন এবং সন্ধ্যায় শীতল ভোগের পর মন্দির বন্ধ হয়। শনিবার ও মঙ্গলবার ভক্তদের ভিড় সবচেয়ে বেশি থাকে এখানে। এছাড়াও মাঘী পূর্ণিমার বিশাল মেলা এবং শ্রাবণ মাসের শেষ সোমবারের শিবের জলাভিষেক উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। মন্দিরের পুরোহিতের আশিস মজুমদার তিনি জানান, প্রতিদিন পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন করা হয়। পুজোর জন্য নির্দিষ্ট কোনো দক্ষিণা নেই, ভক্তরা স্বেচ্ছায় যা প্রদান করেন তা দিয়েই পুজো সম্পন্ন করা হয়। মানসিক পুজো ও প্রসাদ বিতরণের ব্যবস্থাও এখানে রয়েছে। ধর্মীয় ঐতিহ্য, ইতিহাস, লোকবিশ্বাসে সমৃদ্ধ এই জোরানপুর শক্তিপীঠে আজও পশ্চিমবঙ্গের পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু মানুষ এখানে আসেন। তবে তাদের প্রত্যাশা প্রধান সড়ক সংস্কার, পর্যাপ্ত আলোকসজ্জা এবং রাস্তাঘাট সব যেন ঠিক থাকে এবং পানীয় জল ও পর্যটক সহায়ক পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে এই ঐতিহাসিক তীর্থক্ষেত্রকে আরও আকর্ষণীয় করে তুলুক সরকার এবং প্রশাসন। প্রতিদিনই মায়ের নিত্য সেবা হয়, সন্ধ্যাবেলায় শীতল হয়, বিশেষ করে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা এবং পূর্ণিমায় প্রচুর ভক্তবৃন্দ এখানে আসে। এখানে পূজা অর্চনা, পূজা পাঠ হয়। বিশেষ করে সকাল 8টা থেকে সারাদিনই পূজা পাঠ হয়। সন্ধ্যাবেলায় মায়ের আবার শীতল হয়। ভোগে পঞ্চম ব্যঞ্জনাদি থাকে, নিরামিষ ভোগ আর অন্ন ভোগ, পরমান্ন এবং ওই পঞ্চব্যঞ্জন।